51 সতীপীঠের অন্যতম তমলুক বর্গভীমা মায়ের সঙ্গে ঝিংলেশ্বরী মায়ের গভীর যোগাযোগ রয়েছে লোকমুখে প্রচলিত। দেবী বর্গভীমাকে ভীমা মা বলা হয়। কথিত আছে ভীমা মায়ের বোন দেবী ঝিংলেশ্বরী। শোনা যায় এককালে নদীর গভীরে গোপন সুড়ঙ্গ দিয়ে ভীমা মা এবং ঝিংলেশ্বরী মায়ের মন্দিরে যাওয়ার পথ ছিল। সেই পথ আজ লুপ্ত, তবে বহু জনশ্রুতি রয়েছে এই মন্দির নিয়ে। কথিত আছে আগে এই স্থান দিয়ে বয়ে যেত হলদি নদী। নদীতে যাতায়াত করত বিরাট বিরাট জাহাজ। একবার এমন একটি জাহাজ নোঙর ফেলেছিল এই স্থানে। জাহাজের নাবিকরা তখন ধূমপান করতে ব্যস্ত। হঠাৎ একটি ছোট মেয়ের আবির্ভাব হয় এবং মেয়েটি নাবিকদের কাছে আগুন চায়। নাবিকরা মেয়েটিকে আগুন দিতে জাহাজে আসতে বলে। মেয়েটি রহস্যময়ভাবে হেসে বলেন সে জাহাজে উঠলে বিপর্যয় ঘটতে পারে। নাবিকরা ছোট মেয়েটির কথায় গুরুত্ব না দিলে অবশেষে মেয়েটিকে জাহাজে উঠতে হয়। মেয়েটি জাহাজে পা দেওয়ার সাথে সাথে জাহাজ বসে যায় এবং মাঝস্থলে দেখা যায় দেবী মূর্তি। এই অলৌকিক ঘটনা আজও লোকের মুখে শোনা যায় এবং মানুষের বিশ্বাস ওই স্থানে নির্মিত হয়েছিল প্রাচীন ঝিংলেশ্বরী মন্দির। দেবী সেদিন বালিকার বেশে নাবিকদের জাহাজে উঠেছিল। আজও তিনি ঝিংলেশ্বরী রূপে ওই স্থানে স্বমহিমায় বিরাজমান। বর্তমানে পূর্ব মেদিনীপুরের ভবানীপুর নামক স্থানে রয়েছে এই প্রাচীন মন্দির, যা কোনো শক্তিপীঠ না হলেও স্থানীয়দের কাছে বিশেষ শ্রদ্ধার এবং অত্যন্ত প্রসিদ্ধ।